হুমকি দিচ্ছে যে তোমাকে দেখে নিব। কে দিচ্ছে? সোমেন মণ্ডল। কি দায়িত্বে আছে উনি পঞ্চায়েতে? সঞ্চালক আছেন কোন পরিবহন দপ্তরে। পূর্ত পরিবহন। একটা না, অথচ অনেকগুলো তথ্য আছে, অনেকগুলো প্রমাণ আছে। ও প্রত্যেকটা জিনিসের জন্য 4% 5% করে এক্সট্রা কমিশন ও নিজের জন্য তোলাবাজি শুরু করে চেয়েছে, কার কাছে কত টাকা চেয়েছে। ইভেন ও পঞ্চায়েতের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে দিয়ে 10 লাখ টাকা ভুয়ো বিল করানোর জন্য বলেছে। অবৈধ বিল করতে রাজি না হওয়ায় বিজেপির প্রধানকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল পঞ্চায়েতেরই বিজেপির এক দলীয় সদস্যের বিরুদ্ধে। এমনই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য বিজেপি পরিচালিত মানিকচকের মথুরাপুর গ্রাম পঞ্চায়েতে। পঞ্চায়েত প্রধান মৌসুমী মণ্ডলের অভিযোগ, দিন কয়েক ধরে পঞ্চায়েতের সদস্য সৌমেন মণ্ডল একটি ভুয়ো বিল পাশ করার জন্য তাকে চাপ দিচ্ছে বলে অভিযোগ। এই ঘটনায় বিভিন্ন রকম ভাবে প্রধান এবং প্রধানের স্বামী সঞ্জীব মণ্ডলকেও নানান রকম ভাবে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন পঞ্চায়েত প্রধান। এমন ঘটনায় মানিকচক থানার পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন গ্রাম পঞ্চায়েতের প্রধান মৌসুমী মণ্ডল। চাপ দিচ্ছিল, বিল করতে বলছিল। অবৈধ বিল? অবৈধ বিল আছে কি বৈধ আছে? অভিযোগে তো দেখলাম যে অবৈধ আছে। এবার ও বলছে মাটির বিল করতে হবে। কত টাকার? টাকার অ্যামাউন্ট জানা নাই, হ্যাঁ, শুধু বলছে বিল করতে হবে। আমরা যখন আমাদের পার্টি অফিসে জানানো হয়েছিল তো বললো যে ঠিক আছে, শনিবারে বসে কতটা কি কাজ হয়েছে না হয়েছে ওটা জেনে তারপরে আমরা বিল করব। তো তখন আমার স্বামীকে ফোন করে সময় রাত্রে সন্ধ্যা 6:47 ফোন করে ওকে বলে যে বিল করতে বললাম, তো তুমি বারণ কেন করেছো? তুমি কে বিল বারণ করার? তো এই ভাষাটা বললো। তো বলছে কি না, ওটা পার্টি অফিসে বসে আমরা সিদ্ধান্ত করেই বিল করবো। আমার স্বামী আর কিচ্ছু বলেনি। তারপরে ও অশ্লীল ভাষায় গালাগালাজ করতে শুরু করলো ফোনে, যে দেখে নিব, কালকে পঞ্চায়েত আসো, তোমাকে দেখে নিব। অপরদিকে এই ঘটনায় যাবতীয় অভিযোগ অস্বীকার করে পাল্টা পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধেই একাধিক অভিযোগ তুলে সরব হয়েছেন বিজেপির পঞ্চায়েত সদস্য তথা শিল্প সঞ্চালক সৌমেন মণ্ডল। ওকে আমি ভুয়ো বিল করানোর জন্য বলছি, এরকম কোনো তথ্য নেই, ভুয়ো বিল নেই। ব্যাপারটা হচ্ছে ও যেগুলো বিলের জন্য কাটমানি নিচ্ছে, তোলাবাজি শুরু করেছে। কে নিচ্ছে? প্রধান নিজে নিচ্ছে। এবার সেটার বিরোধ করতে গিয়ে এই ধরনের কথা, আমি ওকে কথা কাটাকাটি হয়েছে, এটা বাস্তব কথা, কিন্তু এর ব্যাপারে এটা যে বলছে ভুয়ো বিল করানোর ব্যাপারটা, এটা বাজে কথা, সম্পূর্ণ ভিত্তিহীন কথা। কারণ হচ্ছে আপনার লিজ ফিটের যেগুলো কাজগুলো আছে SBF ফান্ডের, সেইগুলোর জন্য তোলাবাজি শুরু করেছে। ওটার জন্য টাকা দিচ্ছে না, কন্ট্রাক্টরের কাছ থেকে নিচ্ছে, আলাদা করে পার্সেন্টেজ নিচ্ছে। এবার মিষ্টি খাওয়ার জন্য আলাদা করে আবার 3000 4000 করে বিল ছাড়ার জন্য নিচ্ছে। সেটাই কথা বলেছিলাম কি, কাজ যায় যে কন্ট্রাক্টর কাজ ভালোভাবে করেছে ওদের বিলটা আটকাচ্ছেন কেন? ওদেরকে বিল পেমেন্ট করে দিন, আর যাদের অভিযোগ আছে তাদেরটাকে কমপ্লেন হবে, নতুন করে সার্ভে করে দেখুন, চেক করুন। কিন্তু সেটা না, ও করছে এগুলো দিয়ে বিল নিয়ে কাটমানি নিচ্ছে। কাটমানির জন্য এই জিনিসগুলো শুরু হয়েছে। আর ও যে অভিযোগ করছে, কারণ আমি ওর এই জিনিসটা করার উদ্দেশ্যটা হচ্ছে, ও কিছুদিন আগে একটা 16 লাখ টাকার গোপন টেন্ডার করেছিল, আমার সিগনেচার জালি করে নিয়ে করেছিল। আমি বলেছিলাম এটা নিয়ে আমি কিন্তু কমপ্লেন করবো। আমি জানি না, আমার অজান্তে, আমি শিল্প সঞ্চালক, আমার অজান্তে কি করে এই টেন্ডারগুলো হয়ে যায়। ও এইগুলো চুরি করে করেছিল, সেটাই আমি অভিযোগ করানোর কথা বলেছিলাম। সেটার জন্য ও মিথ্যাকে সাজিয়ে এই ধরনের কথাগুলো বলছে। অন্যদিকে পুরো বিষয়টি দলীয় স্তরে পর্যালোচনা করে খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে বিজেপি নেতৃত্ব। শুনলাম নাকি যে ঝামেলা চলছে, কিন্তু পঞ্চায়েতটা যারা দেখছে তাদেরকে অবশ্যই দেখা উচিত যে কিসের জন্য নিজেদের মধ্যে কি না কেন ঝামেলাটা হচ্ছে। কারা দেখছে? পঞ্চায়েতের দায়িত্বে যারা আছে, জেলার নেতা আছে, তারপরে এখানকার দায়িত্বে যারা আছে। বর্তমানে তো আমি মথুরাপুর পঞ্চায়েতের দায়িত্বে নাই, দায়িত্ব থাকলে এরকম ঝামেলাটা হতো না। কিন্তু তারা ঝামেলাটা কেন করছে তাদেরকে দেখতে হবে। তো জিনিসটা শুধুমাত্র দায়িত্বে থাকলে হবে না, ভালো করে চালাতে হবে। দায়িত্ব দিতে গেলে ভালো করে চালাতে হবে। দলের মধ্যে কি কোনো গোষ্ঠী কন্দল আছে? গোষ্ঠী কন্দল নাই, নিজেদের মধ্যে কোনো একটা ঝামেলা হয়েছে, হয়তো কেউ কাউকে চাপিয়েছে, করিয়েছে। হয়তো আমার যত আইডিয়া কেউ কাউকে দিয়ে করিয়েছে এগুলো। আমার কাছে যতদূর খবর কি না, এরকম কোনো কিছু হয় না, টাকার বিনিময়ে কোনো কাজ হয় না। কাটমানির ভাগাভাগি নিয়ে কোনো সময় গন্ডগোল এরকম কিছু? না, এখন পর্যন্ত কাটমানির ভাগাভাগি নিয়ে কোনো ঝামেলা হয়নি। ভাগাভাগি হয় কাটমানি? না, বর্তমানে তো এরকম কিছু হয়নি। যদিও এই বিষয়টিকে তীব্র কটাক্ষ করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
দেখুন, বিজেপির কালচার, বিজেপির সংস্কৃতি আমরা টোটাল ভারতবাসী জানি যে আজকে সারা ভারতবর্ষে বিজেপি যেভাবে লুট করছে, যেভাবে বিজেপির দলই হচ্ছে বড়লোকের দল, তারা টাকা পয়সা লুট করে বিদেশে চলে যায়। আজকে গ্রামগঞ্জেও দেখেন যে সব 2-4টে গ্রাম পঞ্চায়েত বিজেপি পেয়েছে, সেই সব গ্রাম পঞ্চায়েতে বিজেপির প্রধানের সাথে বিজেপির মেম্বারদের নিজেদের মধ্যেই এই পার্সেন্টেজ ভাগাভাগি নিয়ে লড়াই চলছে। এটা প্রত্যেকটা বিজেপির গ্রাম পঞ্চায়েতেই আমরা দেখতে পাচ্ছি। তো আমরা জানি যে ওরা এই লুটপাট ছাড়া ওদের কোনো কাজ নেই। তো আমরা চাইবো যে এটা প্রশাসনের কাছে আমরা চাইবো যে এটা ভালো করে তদন্ত করে দেখুক। আর সাধারণ মানুষরা যে পঞ্চায়েতে, বিজেপির গ্রাম পঞ্চায়েতে গিয়ে যে ভুক্তভোগী হচ্ছে, আজকে তারা টাকা পয়সার বিনিময়ে আজকে তারা মানুষের পরিষেবা দিচ্ছে গ্রাম পঞ্চায়েত বিজেপি, যে টাকা পয়সা দিলে পরিষেবা দিবে, না হলে দিবে না, সেটা আমাদের কাছে অভিযোগ এসছে। এবার আমরা যদি সেই রকম অভিযোগ পাই, তাহলে আমরা প্রশাসনের কাছে আমরা দ্বারস্থ হব এবং এটাকে সঠিক যাতে তদন্ত করে সেটা আমরা উচ্চতর জায়গায় ব্যবস্থা নেব। RCTV সংবাদ, মানিকচক।